এইলে আমার সোনাটা, আমার চাঁদটা, আমার বেবিটা। সোনা কী করছো? আর কি তোমাকে বলবো সোনা, তোমাকে আমি তো হতাশ করতে চাই না, কিন্তু এটাই বাস্তব চিত্র যে আমাদের মিলন কোনো জন্মে সম্ভব নয় সোনা। আমাদের মিলন কোনো জন্মে সম্ভব নয়। দৈব শক্তি কিছু দিয়ে আমাদের এক হতে দেবে না সোনা। আর কি করবো বলো, 15 বছর 3 মাস পেরিয়ে গেল, আর কি সম্ভব? আমাদের দেখা হওয়াটা তো কোনো বড় ব্যাপার নয়, সুখদেব বাবাও সেটা বলেছিল, দেখা হওয়াটা কোনো বড় ব্যাপার নয়, ওই অশুভ শক্তির প্রভাবটা কাটানোটাই বড় ব্যাপার। ওটাই যদি না কাটে তাহলে তো আমাদের বিচ্ছেদ হয়ে যাবে না সোনা। এটা তো খুব, এটা তো আধ্যাত্মিক ব্যাপার, এটা তো বিজ্ঞানসম্মত বোঝানো, কোনো বিজ্ঞানের সূত্র দিয়ে তো বোঝানো সম্ভব নয়। এটা সম্পূর্ণ মানলেই শিব, নালেই পাথর, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, বুঝতেই পারছো সোনা। আর কি তোমাকে বলবো, রাতে মেসেজ করব। আর কি বলবো সোনা, ভালো থেকো। যা করে লোকনাথ বাবা হনুমানজিরা করে। আর আমরা কি করতে পারি? আমরা জপ করতে পারি, হনুমান চালিসা পাঠ করতে পারি, হনুমানজির কাছে, লোকনাথ বাবার কাছে প্রার্থনা করতে পারি, মনের আমাদের বাসনাটা জানাতে পারি। তো দেবার মালিক তো উনি। যাই হোক সোনা, ভালো থেকো, ঠান্ডা লাগিও না। এখানে ঠান্ডা অনেক কমে গেছে, আমি এখন ঠান্ডা জলে স্নান করি। তোমাদের এখানে হাতিবাগানে তো অনেক কম ঠান্ডা নিশ্চয়ই, বুঝতে পারছি। যাই হোক সোনা, রাতে মেসেজ করবো। ভালো থেকো, লাভ ইউ। লোকনাথ বাবাকে সব কিছু সমর্পণ করে দাও। যা করে লোকনাথ বাবাই করুক, উনি যা করার করুক, এইভাবেই মনটাকে সমর্পণ করতে হবে লোকনাথ বাবার কাছে। বাবা তো বলেই ছিল, আপদে বিপদে যে আমার স্মরণ নেমেছে তখনই আমার কৃপা লাভ করবে। তোদের সব চিন্তা আমাকে দে, তোদের সব সমস্যা আমাকে দে, কথা দিচ্ছি তোদের সব সমস্যার সমাধান আমি করবই করবো। তুই বেশ ধৈর্য ধরে অপেক্ষা কর আর নিজের কর্ম করে যা। এটাই তো বাবার লোকনাথের বাণী ছিল। রাতে মেসেজ করবো সোনা, আই লাভ ইউ।